নতুন কেউ আসছে আরো রবি আসছে সাব্বির আসছে ইগর মান্নান আসছে সোহেল আসছে সরে গেছে রে ওটাই Assalamu alaikum warahmatullah everybody. So welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. So please maintain the health rules. আজকে আমাদের যে বিষয়ে আমরা লেকচার দেব সেটা হলো অর্গানিক পলিমার কেমিস্ট্রি বিএসসি 4th ইয়ার স্টুডেন্টদের জন্য আজকের কোর্স কোড 242809 lesson number 13. So the title of the lecture, some important polymers. আমরা এর আগেও আরো 4টা লেকচার দিয়েছিলাম some important polymers এর উপরে, তার এই ধারাবাহিকতায় আজকে এই লেকচার। সো আমরা এর আগে some important polymers যেগুলো কথা বলেছিলাম, যেমন olefin polymers, polyethylene, polypropylene, তারপর আমরা আজকে যে পলিমার নিয়ে কথা বলবো সেটা হলো নাইলন। এটা একটা পলিঅ্যামাইড ফাইবার। এই পলিঅ্যামাইড ফাইবারের মধ্যে বিখ্যাত যে পলিমার সেটা নাইলন। এই নাইলন আবিষ্কার করেছিলেন প্রফেসর কেওথার্স। 1935-এ এই নাইলন পলিমারটা আবিষ্কার করেছেন। এটা ছাড়াও প্রফেসর কেওথার্স স্টেপ গ্রোথ পলিমারাইজেশন degree of pollution উপর ওনার কন্ট্রিবিউশন আছে, বাট আনফরচুনেটলি উনি 42 বয়সে উনি সেলফ কিল্ড হন। আমরা উনি বিজ্ঞানের জগতে বিশেষ করে পলিমার জগতে ওনার অনেক কন্ট্রিবিউশন আছে, বিশেষ করে নাইলন পলিমারের বিশেষ কন্ট্রিবিউশন। সো নাইলন পলিমার কে আমরা নাইলন 6, নাইলন 6 এইভাবে বিভিন্ন ভাবে নামকরণ করা হয়ে থাকে। নাইলন 6 একটা পলিঅ্যামাইড ফাইবার পলিমার। এই পলিঅ্যামাইডের স্ট্রাকচার এখানে নাইলন 6 বা নাইলন 6 নাম করা কেন হয় সে কথা বোঝার জন্য আমরা এইভাবে বলে থাকি। নাইলন পলিমারটা তৈরি হয় যে মনোমার দ্বারা, এর মাঝে যদি বা ডাই অ্যামিনো কম্পাউন্ড বা ক্যাপ্টোরেক্টাম, এই ক্যাপ্টোরেক্টামের মধ্যে 6টা কার্বন আছে, 1 2 3 4 5 6। এই ক্যাপ্টোরেক্টাম থেকে যে পলিঅ্যামাইড তৈরি হয়, যে নাইলন তৈরি হয়, এই নাইলনে আমরা বলি নাইলন 6, কারণ এখানে 6টা কার্বন দ্বারা যে ক্যাপ্টোরেক্টাম, সেই ক্যাপ্টোরেক্টামকে হাইড্রোজেন পারক্সাইড ইনিশিয়েটরের মাধ্যমে হাই টেম্পারেচার এবং ভ্যাকুয়ামে রিঅ্যাকশন করে আমরা পলিঅ্যামাইড পাই। এই পলিঅ্যামাইডের স্ট্রাকচার 6 নাইলন 6। ঠিক তদ্রূপ আমরা এডিপিক অ্যাসিড বা হেক্সামেথিলিন টেট্রামিন এই দুটো এই ডাই অ্যাসিড এবং ডাই অ্যামিনো কম্পাউন্ড দ্বারা রিঅ্যাকশন করার পরে আমরা যে নাইলন পাই এটাকে বলি নাইলন 6। এর কারণ হচ্ছে এডিপিক অ্যাসিডে 6টা কার্বন আছে, তার নাম্বার অফ কার্বন 6। হেক্সামেথিলিন টেট্রামিনের মধ্যে 6টা কার্বন আছে, এজন্য আমরা বলি নাইলন 6। এইভাবে যখন আমরা কোনো ডাই অ্যামিন এন্ড ডাই কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশনের মাধ্যমে কোনো নাইলন তৈরি করা হয়, ডাই অ্যামিনের কার্বন সংখ্যা এবং ডাই অ্যাসিডের কার্বন সংখ্যাকে আমরা নাইলনের পরে পর্যায়ক্রমে আমরা ব্যবহার করি। যেমন এই ক্ষেত্রে হেক্সামেথিলিন ডাইএমিন এবং সেবোকয়েল ক্লোরাইড, সেবোকয়েল অ্যাসিড ডাইঅ্যাসিড, এই দুটো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে নাইলন তৈরি হয়েছে। হেক্সামেথিলিন ডাইএমিনের জন্য 6, আর এই ডাই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে এখানের মধ্যে 8টা কার্বন আছে, এই 10টা কার্বন আছে, 10 নাইলন 610
নামে একে নামকরণ করা হয়ে থাকে। সো নাইলন 6 আর নাইলন 6 এর তার বল স্ট্রাকচার। আমরা এই ক্যাপ্রোল্যাকটাম থেকে নাইলন 6 পেয়ে থাকি, আর এডিপিক অ্যাসিড এবং হেক্সামেথিলিন টেট্রামিন থেকে নাইলন 6 পেয়ে থাকি। রিঅ্যাকশন গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। সো এই নাইলন 6 এবং নাইলন 6 এর থেকে যে অ্যাপ্লিকেশন যে আর্টিকেল গুলো পাওয়া যায়, এটা গ্লেন্স আমরা এগুলো দেখতে পাচ্ছি। অনলাইন থেকে বই থেকে অনেকগুলো আর্টিকেলস আরো পাবে, সেগুলো তোমরা পরীক্ষার জন্য মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা নাইলনের পরবর্তী আরো কয়েকটা ইম্পর্টেন্ট প্রাকৃতিক টেক্সটাইল ফাইবার নিয়ে তোমার সাথে কথা বলবো। ন্যাচারাল টেক্সটাইল ফাইবারস এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কটন, উল এবং সিল্ক। কটন বাংলাতে আমরা তুলা বলি। কটনে একটা ন্যাচারাল প্রোডাক্ট, ন্যাচারাল প্ল্যান্টস, গাছ থেকে, এটা সিডস থেকে এই উল, এই কটনটা তৈরি হয়, বের হয়, আমরা করছি। এবং এই কটনের মাঝে সবচেয়ে ভাইটাল বা ইম্পর্টেন্ট যে কম্পাউন্ড সেটা হচ্ছে সেলুলোজ। অর্থাৎ তুলাতে প্রায় 90% সেলুলোজ থাকে। সেলুলোজ দেখতে পাচ্ছ, সাদা হোয়াইট সেলুলোজ। এটা তার কেমিক্যাল স্ট্রাকচার। বিটা লিঙ্ক ইজ সেলুলোজ। বিটা লিঙ্ক সেলুলোজ তো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো। সেলুলোজ, এটা সেলুলোজ বিটা লিঙ্ক করে। তো আমরা পরীক্ষাতে অনেক সময় সেলুলোজের স্ট্রাকচার আসে। তুলাতে প্রায় 90% সেলুলোজ থাকে। এটা ছাড়াও কিছু পরিমাণে প্রোটিন, পেকটিন এবং ওয়াক্স বা মোম থাকে। এই তুলা আমাদের প্রাত্যহিক জীবনে ওটা অনেক ব্যবহার আছে। তোমরা লক্ষ্য করছো, আমরা এটা কটন বাট হিসেবে ব্যবহার করে থাকি। এই কটন থেকে অনেকগুলো বিভিন্ন জাতীয় আরামদায়ক কাপড় তৈরি হয়। এটা সেই দীর্ঘ যুগ যুগ ধরে এই তুলার ব্যবহার হয়ে আসছে। তুলার আরো কিছু ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে বেডশিট, ডিফারেন্ট টাইপ অফ ক্লথস। ইদানিং প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করে কটনের ব্যাগ ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং তুলার ব্যবহারের শেষ নেই, দীর্ঘ মাত্রায় তার ব্যবহার আছে তুলা। সো আমরা তুলার পরে, কটনের পরে আরেকটা ন্যাচারাল ফাইবার আমরা আলাপ করবো, সেটা হচ্ছে উল। দ্য সোর্স অফ উল ফাইবার হচ্ছে, লক্ষ্য করছি এখানে মধ্যে ডিফারেন্ট টাইপের গোটস বা এরকম দুম্বা বা ভেড়া জাতীয় কিছু প্রাণী, পশু যে চামড়া, এই চামড়ার যে লুম থেকে, সেই লুম থেকে উল পাওয়া যায়। উলের কেমিক্যাল যে সোর্স হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সেটা ইটস অ্যারাউন্ড 20 অ্যামাইনো অ্যাসিড। 20 অ্যামাইনো অ্যাসিডের লিঙ্কে যে পেপটাইড রিং হয়, পেপটাইড রিং এর মাধ্যমে উল তৈরি করা হয়, ন্যাচারাল ফাইবার। ভেরি ইন্টারেস্টিং। অনেকটা আমরা ডিএনএ চেনের মতো এটার আমরা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে মূলত পেপটাইড রিং, পেপটাইড গ্রুপ, দিস ইজ পেপটাইড গ্রুপ। সুতরাং 20 বা প্রায় 20টা অ্যামাইনো অ্যাসিডের লিঙ্ক দ্বারা উল তৈরি করা হয়। আমরা বিশেষ করে গ্লাইসিন, সোডিয়াম, গ্লাইসিন, অ্যালানিন, এরকম লিঙ্ক হিসাবে আমরা পেপটাইড, জটিল পেপটাইডের হিসাবে উলকে পেয়ে থাকি। সো উলের অনেক ইম্পর্টেন্ট ব্যবহার আছে, যে ব্যবহারগুলো তোমরা নিজেই অনলাইনে সার্চ করে দেখতে পাবে, যে উলের দীর্ঘমেয়াদী ব্যবহার। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে সে ব্ল্যাঙ্কেট, শীতের কাপড়, প্রস্রাদি ইত্যাদি উলের ব্যবহার আছে। উল ছাড়া এর পরবর্তী যে আরেকটা ন্যাচারাল ফাইবার, এটা হচ্ছে সিল্ক। সিল্ক আমরা বলি প্রোটিন ফাইবার। এটা প্রাকৃতিক টেক্সটাইল ফাইবার হিসেবে উল্লেখযোগ্য। ও এই সিল্ক সাধারণত 4টা অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে যে পেপটাইড লিঙ্ক হয়, পেপটাইড লিঙ্কের মাধ্যমে সিল্ক তৈরি করা হয়। সে গ্লাইসিন, অ্যালানিন, শিরিন,
সেরিন এন্ড টাইরোসিন এই প্রায় 4 ধরনের অ্যামাইনো অ্যাসিডের লিংকের মাধ্যমে সিল্ক তৈরি করা হয় সিল্ক পাওয়া যায় নেচারে এই দেশে সিল্ক পাওয়ার আমরা যে জায়গা থেকে পাই এটা ভেরি ইন্টারেস্টিং নেচারের মাঝে আমরা এক ধরনের গুটি পোকা লার্ভা থেকে এই সিল্ক পাওয়া যায় ও এই সিল্ক বলেন গুটি পোকা বিশেষ বিধান কিভাবে এই ক্ষুদ্র আমরা বাংলাদেশে এবং ভারতীয় সিল্কের ব্যবহার প্রচলন আছে সো আমরা এ পর্যন্ত যে কয়টা ন্যাচারাল ফাইবার নিয়ে কথা বললাম টেক্সটাইল ফাইবার মধ্যে কটন ওল এন্ড সিল্ক কটনের কম্পিটিশন হচ্ছে মূলত সেলুলোজ ওল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিড প্রায় 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে ওল তৈরি করা হয় আর সিল্ক সাধারণত 4টা অ্যামাইনো অ্যাসিডের লিংক পেপটাইড লিংকের মাধ্যমে সিল্ক তৈরি হয় এই কটন সাধারণত ন্যাচারাল প্ল্যান্টস থেকে পাওয়া যায় ওল এন্ড সিল্ক এটা আমরা অ্যানিমাল ফাইবার হিসেবে মনে করি ওলটা পাওয়া যায় অনেক ধরনের গোটস ভেড়া বা দুম্বা জাতীয় প্রাণী থেকে পাওয়া যায় ওল আর সিল্ক এই ধরনের পোকা ওয়ার্ম থেকে আমরা সিল্ক এক্সট্রাক্ট করে থাকি ওকে তো মূলত আমরা এ পর্যন্ত যে বিষয় নিয়ে আলাপ করলাম তার একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে পেপটাইড চেইন বা পেপটাইড লিংক লক্ষ্য করছো যে এই পেপটাইড চেইন সম্পর্কে জানার জন্য তোমাদেরকে একটা ডাইমিন এবং কার্বক্সিলিক অ্যাসিড এরা এই দুটা মলিকুল কিভাবে রিঅ্যাকশন করে পেপটাইড লিংক তৈরি করে লক্ষ্য করছো ডাইমিনে একটা হাইড্রোজেন আর কার্বক্সিলিক অ্যাসিডের একটা COH এর OH দুটা মিলে ওয়ান মলিকুল অফ ওয়াটার যখন নাকি এটা হল লিমিট হলো লিমিট হওয়ার পরে যে পেপটাইড বা পেপটাইড লিংক তৈরি করে পেপটাইড লিংক এটা সরার পরে কার্বনের সাথে নাইট্রোজেনের এই যে পেপটাইড লিংক আমরা সংক্ষেপে বলতে পারি CH2MNHCO this is called peptide unit এই পেপটাইড ইউনিট পেপটাইড লিংকের সাথে সম্পৃক্ত থাকে এটি হচ্ছে আমাদের মূলত পেপটাইড লিংক বোঝার একটা সহজ উপায় সো আমরা এই পর্যন্ত তোমাদেরকে যে লেকচারটা ডেলিভার করলাম সেটা মূলত পলিমার ফাইবারের মধ্যে নাইলন একটা পলিমার আর ন্যাচারাল পলিমার টেক্সটাইল ফাইবারের মধ্যে হচ্ছে ওল সিল্ক এন্ড কটন আমরা পরবর্তীতে আরো কিছু সিনথেটিক টেক্সটাইল ফাইবার নিয়ে কথা বলবো আজকের এই লেকচারের আপাতত এইটুকু আমরা শেষ করতে চাই পরীক্ষার জন্য আমরা বলতে পারি নাইলন 6 কি নাইলন 6 কি তাদের পরীক্ষাগার প্রস্তুতি প্রিপারেশন আমরা ক্যাপ্টোরেক্টাম থেকে আমরা কিভাবে পলিয়ামাইড 6 পেতে পারি তারপর এডিপিক অ্যাসিড এবং হেক্সামেথাইল টেট্রামিনের রাসায়নিক বিক্রিয়া আমরা নাইলন 6 পেতে পারি এই রিঅ্যাকশনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিভাবে নাইলন 6 বা নাইলন 6 তৈরি করা হয় তাছাড়া আমরা উল যে যদি পেপটাইড তার কেমিক্যাল স্ট্রাকচারটা আমরা জানি পেপটাইড গ্রুপ বা পেপটাইড রিং কি সেটা আমরা জানলাম সাথে সাথে আমরা তাদের ইউজ উলের ব্যবহারগুলো আমরা জেনে নিলাম প্রত্যেকটা ন্যাচারাল পলিমারের ব্যবহারটা ইম্পর্টেন্ট অনেক পরীক্ষাতে আসে সিল্কের সোর্সটা জানলাম এটা গুটি পোকা থেকে আসে সিল্কটা সাধারণত 4 ধরনের পলিমার থেকে তৈরি করা হয় এটা আমরা জেনেছি গ্লাইসিন অ্যালানিন সেরিন এন্ড টাইরোসিন এদের লিংকের মাধ্যমে যে পেপটাইড চেইন হয় সেই চেইন থেকে আমরা পলিমার পেলাম আমরা সিল্ক পেলাম
আমরা আশা করছি এই পর্যন্ত লেকচার তোমরা বুঝতে পেরেছো। আজকে আমার এই লেকচারে তোমরা সবাই পার্টিসিপেট করার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী লেকচারে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারের শেষ করছি। আল্লাহ হাফিজ।